হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি তার নাম হলো দ্য রেপটাইল রুম 1999। মুভির শুরুতেই একটি ন্যারেশনের দ্বারা পরিবারের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে তাদের 3 সন্তানের ব্যাপারে বলা হয়। তাদের পরিবারের সবথেকে বড় মেয়ে, যার নাম ছিল ওয়াইলেট, সে একটা ইনভেনশন করছিল। তার ছোট ভাই ক্লস, যার বই পড়তে ভীষণ ভালো লাগতো। আর তার একটি ট্যালেন্ট ছিল যে সে আজ পর্যন্ত যা যা বই পড়েছে সেই বইয়ের সমস্ত পাতার প্রত্যেকটি লাইন তার হুবহু মনে আছে। এরপরে এদের দুজনের ছোট বোন সানিকে দেখানো হয়। তার দাঁতে এত জোর ছিল যে সে সবকিছু চিবিয়ে খেয়ে ফেলতে পারত, সেটা হোক কাঠের টুকরো বা হোক সেটা লোহার টুকরো। এরপরে আমাদের মিস্টার পোকে দেখানো হয়। সে ওই 3টি বাচ্চার কাছে এসে তাদেরকে জানায় যে তাদের বাড়িতে আগুন লেগেছে এবং সেই কারণে তার মা বাবা মারা গেছে। এরপরে তারা 3জন মিস্টার পোয়ের সঙ্গে তাদের বাড়িতে আসে, আর সেখানে এসে তারা লক্ষ্য করে যে তাদের গোটা বাড়িটা পুড়ে গেছে। এরপর মিস্টার পো তাদেরকে সঙ্গে নিয়ে কোথাও একটা যাচ্ছিল এবং তখনই সে জানায় যে আগুনটা কিভাবে তাদের বাড়িতে লেগেছে এই ব্যাপারে কোনো তথ্য এখনও সামনে আসেনি। মিস্টার পো তাদের পরিবারের পার্সোনাল ব্যাংকার ছিল, আর সেই কারণে এখন এই 3 বাচ্চার খেয়াল তাকিয়ে রাখতে হবে। মিস্টার পো তাদেরকে নিয়ে একজন গার্ডিয়ানের বাড়িতে যায় এবং সেই বাড়িটা খুবই অদ্ভুত রকমের দেখতে ছিল। আর সেই বাড়িটা ছিল মিস্টার ওয়ালেফের এবং তাকেও ভীষণ অদ্ভুত রকম দেখ। সেই মিস্টার পো এবং বাচ্চাদের স্বাগত জানায়। সেই ছিল বাচ্চাদের গার্ডিয়ান এবং তিনি পেশায় একজন অভিনেতা ছিলেন। এরপরে জানা যায় যে মিস্টার ওয়ালেফ ভীষণ লোভী একটা মানুষ এবং সে ওই 3টা বাচ্চা সম্পত্তি হজম করে নিতে চায়, কিন্তু সেই সম্পত্তিগুলি ওয়ালেটের বয়স যতক্ষণ না 18 বছর হচ্ছে ততক্ষণ অবধি সে পাবে না। এরপর সে মিস্টার পোকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং মিস্টার ওয়ালেফ তার গোটা বাড়িটা বাচ্চাগুলোকে ঘুরিয়ে দেখায় এবং সেখানে ভীষণ নোংরা ছিল। ওই বাড়িতে একটা সিক্রেট টাওয়ারও ছিল, কিন্তু মিস্টার ওয়ালেফ সেখানে ওই 3টে বাচ্চাকে যেতে বারণ করে এবং এরপরে সে বাচ্চাদের একটি কাজের লিস্ট দেখায়, যেখানে খাবার বানানো, ঘর মোছা, এই সব কিছুই তাদের করতে হবে। আর তখনই সেখানে মিস্টার ওয়ালেফের বেশ কিছু বন্ধু আসে এবং তাদেরকেও মিস্টার ওয়ালেফের মতো একটু অদ্ভুত দেখতে। এরপর মিস্টার ওয়ালেফ সেই বাচ্চাগুলোকে তাদের জন্য খাবার বানাতে বলে চলে যায়। এদিকে তারা যখন খাবার বানাতে রান্না করে যায়, সেখানে তারা মরা পোকামাকড় আর ইঁদুর ছাড়া কিছুই দেখতে পায় না। তারা অনেক কষ্টে একটু খাবার বানায় এবং সেইটা যখন ওয়ালেফ দেখে সে রেগে যায়, কারণ সে তাদেরকে মাংস বানাতে বলেছিল। আর তখন ওয়ালেফ ক্লসকে একটি থাপ্পড় মারে। এসব দেখে বাচ্চারা ভীষণ দুঃখী হয়ে পড়ে, কারণ সবেমাত্র তাদের মা বাবাকে তারা হারিয়েছে। অন্যদিকে মিস্টার ওয়ালেফ কোর্টে এটা প্রমাণ করে দেয় যে সেই বাচ্চাদের লিগ্যাল গার্ডিয়ান হওয়ার জন্য একেবারে প্রস্তুত, আর কোর্টও তার কথাই রাজি হয়ে যায় এবং সে হাসতে হাসতে সেই বাচ্চাগুলোকে কোর্ট থেকে নিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই মিস্টার ওয়ালেফ সেই বাচ্চাগুলোকে গাড়িতে লক করে রেল লাইনের মাঝখানে দাঁড় করিয়ে দেয়, যাতে তারা 3জনই সেখানে মারা যায়। এবং যেহেতু ওয়ালেফ এখন তাদের লিগ্যাল গার্জিয়ান, সেই কারণে তাদের সমস্ত সম্পত্তি সে পেয়ে যাবে। এরপর বাচ্চারা যখন মিস্টার ওয়ালেফের চালাকি বুঝে যায়, সেখানে ওয়ালেট মিস্টার পোকে ফোন করে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে মিস্টার পো কিছুই বুঝতে পারে না। আর তখনই ওয়ালেটের মাথায় একটি বুদ্ধি আসে। সে এমন একটা যন্ত্র বানাতে শুরু করে দেয় যার মাধ্যমে সে ওই রেল লাইনের ট্র্যাকটা পাল্টে দিতে পারবে এবং ট্রেনটা যাতে তাদের গাড়িতে ধাক্কা না দিয়ে অন্য লাইন দিয়ে বেরিয়ে যায়। এবং ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা সেই যন্ত্রের মাধ্যমে রেল লাইন ট্র্যাকটা চেঞ্জ করে দেয় এবং তাদের প্রাণ তারা নিজেরাই বাঁচাতে পারে। এরপরেই সেখানে মিস্টার পো চলে আসে এবং সে সেখানে এসে ভাবে যে ওয়াইলেফ তাদের সন্তানদেরকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে, কিন্তু সেখানে সে বাচ্চারা মিস্টার পোকে বোঝানোর চেষ্টা করে যে মিস্টার ওয়াইলেফ তাদের মারতে চেয়েছে, কিন্তু মিস্টার পো তাদের কোনো কথাই বিশ্বাস করে না। মিস্টার পো এখনও ভাবছে যে মিস্টার ওয়াইলেফ সেই বাচ্চাদেরকে গাড়ি চালানোর জন্য অনুমতি দিয়েছে আর মিস্টার ওয়াইলেফের কোনো দায়িত্বই নেই। সেই কারণে মিস্টার পো ওয়াইলেফের কাছ থেকে সেই বাচ্চাদের নিয়ে অন্য একটি গার্জিয়ানের কাছে চলে আসে এবং তার নামটি ছিল মিস্টার গমেরি। আর সে জন্তু জানোয়ার পুষতে খুবই ভালোবাসত। সে বেশিরভাগই সাপ পুষত। এরপর বাচ্চারা সে বাড়িতে ঢুকে দেখতে পারে যে তার বাড়িতে অনেকগুলো জন্তু জানোয়ার রাখা রয়েছে আর তারা মিস্টার গমেরিকে খুব পছন্দ করে। এরপর মিস্টার গমেরি তার পোষা জন্তু জানোয়ারদের দেখাচ্ছিল এবং সে সেখানে একটি ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থারকেও দেখায়। রাতের বেলা মিস্টার গমেরি বাচ্চাদের গান শোনায় আর তার এই ভালো ব্যবহারের জন্য বাচ্চারা সেই বাড়িতে খুবই কমফোর্টেবল ফিল করছিল। পরের দিন সেই বাচ্চাগুলোর কাছে মিস্টার গমেরির অ্যাসিস্ট্যান্টের নাম করে মিস্টার ওয়ালেফ সেখানে চলে আসে, কিন্তু বাচ্চারা তাকে দেখে চিনতে পেরে যায়। আর তখনই বাচ্চারা মিস্টার গমেরিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। আর তখন ক্লস একটি সাপের মধ্যে কিছু চিহ্ন এঁকে মিস্টার গমেরির কাছে পাঠিয়ে দেয়, আর সেইটা দেখে মিস্টার গমেরি বুঝে যান যে এটা তার অ্যাসিস্ট্যান্ট নয়, বরং অন্য কেউ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন বাচ্চারা যখন মিস্টার গমেরিকে খুঁজতে বের হয়, তখন তারা দেখে যে তাদের গার্জিয়ান এই পৃথিবীতে আর বেঁচে নেই। এরপরে পুলিশের ইনভেস্টিগেশনে মিস্টার ওয়ালেফ যে তার অ্যাসিস্ট্যান্ট সেজেছিল সে বলে যে ওই ব্ল্যাক প্যান্থারটাই মিস্টার গমেরিকে মেরে ফেলেছে, কিন্তু বাচ্চারা তখনই বলে যে সাপটা খুবই ভালো আর সে কাউকে মারতে পারে না।
তারা যখন কথা বলছিল সেই সময় তাদের ছোট বোনটা ব্ল্যাক প্যান্থারের কাছে চলে যায় এবং তাকে তখন সবাই দেখে খুবই চমকে যায়, কারণ এত বড় একটি সাপ সেই বাচ্চাটিকে জ্যান্ত গিলে ফেলার বদলে তার সঙ্গে খেলছিল। এবং এটা দেখে সবাই বিশ্বাস করে নেয় যে মিস্টার গমেরিকে ওয়াইল্ডলাইফই মেরেছে, আর সুযোগ বুঝে মিস্টার ওয়াইল্ডলাইফ সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিস্টার পো বাচ্চাগুলোকে নিয়ে 3 নম্বর গার্জিয়ানের কাছে যায়, যার বাড়ি ছিল জলের ওপরে, আর তার নাম ছিল জোসেফ। জোসেফ সেই বাচ্চাগুলোকে খুব ভালো মনে তার বাড়িতে স্বাগত জানায়, কিন্তু সে তাদেরকে সব কাজে একটু মানা করত। সে বলতো যে এই জিনিসটা ধরো না, সে তোমায় খেয়ে ফেলবে, ওটার কাছে যেও না, সে তোমায় মেরে ফেলবে। এই ধরনের আরও অনেক বিধিনিষেধ সে বাচ্চাদের জন্য বেঁধে দিয়েছিল। আসলে সে তার আশেপাশে থাকা সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে খুবই ভয় পেত। সে ভাবতো যে কোনো না কোনো জিনিসের কারণে হয়তো তার মৃত্যু হতে পারে, আর এই ভয়ে সে বাড়ি থেকে বাইরে পর্যন্ত বের হতো না। এরপর এই বাচ্চারা মিস্টার জোসেফকে নিয়ে মার্কেটে যায়, আর তখনই তাদের সঙ্গে একটি লোকের আলাপ হয় যে তার নাম ক্যাপ্টেন শ্যাম বলে, এবং সে মিস জোসেফের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে তার কথায় ফাঁসিয়ে নেয়। কিন্তু বাচ্চারা তখনই বুঝে যায় যে ওটা আসলে ওয়াইল্ডলাইফ। তারা জোসেফকে অনেক বোঝানোর চেষ্টাও করে, কিন্তু সে তাদের কথা না শুনে ক্যাপ্টেন শ্যামকে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে বাচ্চারা পেছনের দরজা দিয়ে সেই বাড়িতে আসে এবং তারা জোসেফকে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু এরপরেই তারা একটি সুইসাইড নোট দেখে, আর সেই সুইসাইড নোটে কিছু হিন্ট দেয়া ছিল। ক্লজ সেই হিন্টগুলোকে একসাথে মিলিয়ে একটি গুহার নাম বের করে, আর ঠিক তখনই সেখানে একটি ভয়ঙ্কর জ্বর ওঠে এবং সেই বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো বাচ্চাদের উপরে পড়তে শুরু করে দেয়। আর তার কিছুক্ষণ পরেই সেই বাড়িটা 2 টুকরো হয়ে যায়। সেটা যখন তখন পড়ে যেতে পারত, কিন্তু সেই সময় বাচ্চারা কোনো রকমভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে একটি নৌকার মাধ্যমে সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। সেই গুহাতে পৌঁছানোর পরে তারা মিস জোসেফকে খুঁজে পেয়ে যায়, এবং তখন তিনি বলেন যে ক্যাপ্টেন শ্যাম একজন খুবই বাজে লোক, আর সে জোর করে তাকে দিয়ে ওই সুইসাইড নোটটি লিখিয়েছিল। এরপর সেই বাচ্চারা তাদের গার্জিয়ানকে নিয়ে একটি নৌকার মাধ্যমে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু তখনই জলের ভেতর থেকে কিছু একটা বের হয়ে তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। আর সেই সময় বাচ্চারা দূর থেকে আসা একটি নৌকা দেখতে পারে এবং তাকে সাহায্যের জন্য হাত বাড়ায়, কিন্তু সেই নৌকাটি আর কারো নয় বরং মিস্টার ওয়াইল্ডলাইফেরই ছিল। এরপর মিস্টার ওয়াইল্ডলাইফ বাচ্চাদের বাঁচিয়ে নিয়ে মিস জোসেফকে সেখানেই ছেড়ে দেয় মরার জন্য। আর তখনই মিস্টার পো পুলিশদেরকে নিয়ে সেখানে চলে আসে, আর ওয়াইল্ডলাইফ তাদের সামনে এমন নাটক করে যেন সে তাদেরকে বাঁচিয়েছে। আর তাদের গার্জিয়ান যেহেতু মারা গেছে এখন, সেই কারণে মিস্টার পো মিস্টার ওয়াইল্ডলাইফকেই আবার সেই বাচ্চাগুলোর দেখার দায়িত্ব দেয়। এরপর মিস্টার ওয়াইল্ডলাইফ তাদের সবাইকে একটি ড্রামাতে জয়েন করার জন্য আমন্ত্রণ জানায়। সেখানে সে ওয়াইলেটকে তার হিরোইন বানিয়েছে। আসলে সে এই নাটকের মাধ্যমে ওয়াইলেটকে বিয়ে করতে চায় এবং তার সকল সম্পত্তির মালিক হতে চায়। তখন ক্লজ ওয়াইল্ডলাইফকে বলে যে তোমার এসব ড্রামা কেউ বিশ্বাস করবে না, কারণ যতক্ষণ না একটি লিগ্যাল জাজের সামনে বিয়ে হচ্ছে ততক্ষণ একটি বিয়ের কোনো দাম নেই। এরপর মিস্টার ওয়াইল্ডলাইফ বলে যে তার ড্রামাতে একজন জাজও রয়েছে, সে তার এক প্রতিবেশীকে জাজের রোলটা প্লে করতে দিয়েছে, আর তার প্রতিবেশী বাস্তব জীবনেও একজন জাজ। সেই বিয়েটাকে লিগ্যাল পর্যায়ে নিয়ে যাবে। তখন ওয়াইলেট বলে যে তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে পারো না। তখনই ওয়াইল্ডলাইফ তাদেরকে টাওয়ারের দিকে ইশারা করে, এবং তারা যখন উপরের দিকে তাকায় সেখানে তারা দেখে যে সানিকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল, এবং মিস্টার ওয়াইল্ডলাইফ তাদেরকে বলে যে তারা যদি ওর কথা না শুনে তাহলে সানিকে উপর থেকে ফেলে মেরে ফেলবে। এবং অবশেষে ওয়াইলেটকে কথা মানতেই হয়, কিন্তু ক্লজ এই কথাটি একেবারেই মানতে চায় না। এরপর ক্লজ একটি হুক বানিয়ে টাওয়ারে চড়তে শুরু করে। অন্যদিকে সেই ড্রামার সিনগুলো চলছিল এবং সকলে ভাবছিল যে এটা শুধুমাত্র অভিনয়, কিন্তু জাজ আসলে তাদের লিগ্যাল বিয়েটাই দিচ্ছিল। অন্যদিকে ক্লজ সেই টাওয়ারের একদম টপে পৌঁছে যায় আর সানিকে সেখান থেকে বের করে আনে। আর সে সেখানে চোখের মতো দেখতে যাওয়া একটা কাঁচের মতো কিছু দেখে, যে সম্পর্কে সে আগে বইয়ে পড়েছিল। অন্যদিকে ওয়াইলেট সেই ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতেই যাচ্ছিল। তখনই ক্লজ বুঝতে পারে যে যদি সূর্যের আলোকে এই কাঁচের মধ্যে দিয়ে পাস করানো যায় তাহলে যে কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া যাবে। তখনই ক্লজ বুঝে যায় ওয়াইল্ডলাইফ এই কাজের মাধ্যমে তাদের বাড়ি জ্বালিয়ে তাদের মা বাবাকে মেরে ফেলেছে, আর সেই কারণে সে বাচ্চাদের এই টাওয়ারের উপরে আসতে মানা করেছিল। তখন ক্লজ সেই কাঁচের সামনে বসে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে ওয়াইলেট সেই সার্টিফিকেটে সই করে দেয়, এবং এটা দেখে ওয়াইল্ডলাইফ খুব খুশি হয়ে যায়, আর সে সকলকে তার আসল মতিগতির ব্যাপারে বলতে শুরু করে দেয়। সে সেখানে থাকা সবাইকে বলে আপনারা এই মেয়েটির কথা শুনেননি, সে অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করেছে যে আমি আসলে এই গেমের ভিলেন। এবং অন্যদিকে তখনই সূর্যের আলো চলে আসে এবং ক্লজ সেই কাঁচের মাধ্যমে সার্টিফিকেটটা জ্বালিয়ে দেয়, আর সেটা জ্বলা মাত্রই সকলে মিলে ওয়াইল্ডলাইফকে ধরে নেয়। আর এরপর জাজ তাকে সেই সাজাই দেয় যেটা এতদিন ধরে এই বাচ্চারা ভুগছিল। মিস্টার ওয়াইল্ডলাইফকে গাড়িতে বন্ধ করে রেল লাইন ট্র্যাকে রেখে দেওয়া হয়, তারপরে তাকে ওই অদ্ভুত প্রাণীগুলোর মাঝেও ছেড়ে দেওয়া হয়। অবশেষে মিস্টার পো ওই বাচ্চাদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।